Hi, I'm Dr. Tahmina, আপনার physio fitness and rehab expert. আজকে আমাদের সেকেন্ড এপিসোডে সেকেন্ড সিটিং এ আছেন মিসেস মন্ডল। এটা ওনার সেকেন্ড সিটিং উইথ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলোসিস। তো আসুন জেনে নিই উনি এখন ফার্স্ট সিটিং এর পরে উনি আমার কাছে এসেছেন ফর দ্য সেকেন্ড টাইম। উনি কেমন ফিল করছেন? হ্যাঁ বলুন মিসেস মন্ডল, আপনি এখন কেমন লাগছে? তো আমি অনেকটা বেটার ফিল করছি। আর বডি অনেক স্টিফ হয়ে গেছিল, সেটা এখন অনেকটা ইজিলি হয়ে গেছে। আর আমি এখন হাঁটতেও পারছি। ওকে ওকে। প্রথম যখন এসেছিলাম তখন তো আমি হাঁটতে পারছিলাম না, এখন আমি হাঁটতেও পারছি। হ্যাঁ, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলোসিসের মেইন প্রবলেমটা হচ্ছে রিজিডিটি, স্টিফনেস। তো এই প্রবলেমটাকে কাটিয়ে উঠে, কারণ স্পাইনটা একদম ব্যাম্বু স্পাইন হয়ে যায়, তো সেই জন্য এগুলোকে কাটিয়ে ওঠার জন্য কিছু এক্সারসাইজ যদি আমরা নিয়মিত করতে পারি। আচ্ছা, এই পজিশনে একটু এই ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজটা আপনাকে করতে হবে। এই পেলভিকটা টিল্ট হচ্ছে নিচের দিকে, যতটা পারবেন একটু নিচের দিকে নিয়ে যাওয়া আপনার, হ্যাঁ চেস্টটা উপরে করা। এবারে আবার অপোজিট, মাথাটা নিচে যতটা পারবেন এই হাম্পটা বাড়ানো, ঠিক আছে? একটা স্ট্রেচ ফিল হবে পুরো। এটাকে যতটা পারবেন আপনি হাম্পটা, মানে স্পাইনের মুভমেন্টটা, তার সাথে সাথে পেলভিস, হ্যাঁ পেলভিসটা নিচে নিয়ে যান, আর একটু নিচে নিয়ে যান। এই জায়গাটা আপনাকে যতটা নামাতে পারেন, একটু কষ্ট হবে। এটাই মেইন এক্সারসাইজ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলোসিসের। এটা খুব ভালো, খুবই এফেক্টিভ এক্সারসাইজ, যেটা যেহেতু অ্যাঙ্কাইলোজিং এ আমাদের একটা ডিফিউজ হওয়ার টেন্ডেন্সি থাকে সেক্রোইলিয়াক জয়েন্টের, তো সেটাকে রিলিজ করার জন্য ক্যাট অ্যান্ড ক্যামেল ইজ আ ভেরি গুড এক্সারসাইজ। এবারে আপনাকে ওই সামনে যেটা আমি স্ট্রেচটা দেখালাম বসে, হ্যাঁ বসে জাস্ট এই স্ট্রেচটা, এটা 10 বার করার পরে ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজটা, তখন হাত দুটো পাশে পাশে, হ্যাঁ এই স্ট্রেচ করাটা, যতটা এগিয়ে আপনি নিয়ে যেতে পারছেন হাতটাকে ততটা এগিয়ে রাখবেন, কিন্তু বসে থাকবেন পায়ের ওপরেই, ঠিক আছে? 10 সেকেন্ডস হোল্ড। এবারে আমরা নেক্সট এক্সারসাইজটা হবে 3 নম্বর, যেটা সেটা হচ্ছে কি এই পজিশনে স্ট্রেংথ বাড়ানো। তো এই পজিশনে আমরা কিভাবে বাড়াতে পারি? একটা হাত ওপরে, হ্যাঁ এই অল্টারনেট সুপারম্যান পোজ। এটাকে ব্যালেন্স করাটাও খুব ইম্পর্টেন্ট, এটাতে আপনার ব্যালেন্সটাও বাড়বে। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স, রাইট? 1 2 3 4 5 6 7 8 9 10। এটাতেও আপনার ব্যালেন্সটাও বাড়বে, স্ট্রেংথটাও বাড়বে। ভেরি গুড। এইভাবে 10 বার এদিকে 10 বার ওদিকে। এবারে একটু ওয়েট ট্রেনিং দেখাবো, যেটা আমি বলেছিলাম সেটাতে আরো বেটার হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে ওয়েট কাপ 1 কেজি, যে আমি বলছিলাম আপনাকে ওজন দিয়ে পাটা তুলতে হবে। স্ট্রেংথ যত বাড়বে আপনার ব্যালেন্সটাও বেটার হবে, আর এই পড়ার যে একটা টেন্ডেন্সি হচ্ছে এটাও কমে যাবে। হ্যাঁ, তো এটা দিয়ে এবার আপনাকে ব্যায়াম করতে হবে। এটা হচ্ছে অ্যাঙ্কেল ওয়েট, 1 কেজি অ্যাঙ্কেল ওয়েট। এইভাবে আমরা অ্যাঙ্কেলের কাছে এটা বাঁধছি। এবারে আপনাকে এটাকে লিফট করতে হবে, হ্যাঁ হালকা, হ্যাঁ এই একটু লো অ্যাঙ্গেলে, এই পায়ের পাতা টান টান, হাঁটু শক্ত। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10। এগুলো হচ্ছে কোয়াড্রিসেপস মাসেলের জন্য। এখানে আমাদের 4টে ফাইবার কোয়াড্রিসেপসের, তাই জন্য আলাদা আলাদা অ্যাঙ্গেলে হোল্ড করলে আলাদা আলাদা মাসেল স্ট্রং হবে। হ্যাঁ, একটু, হ্যাঁ একদম হালকা, যতটা লো আপনি ধরে রাখতে পারছেন 15 ডিগ্রি। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স, ঠিক আছে? হ্যাঁ এই 1 2 3 4 5 6 7 8 9 10। এটা অল্টারনেটলি করবেন। লো অ্যাঙ্গেলে একবার হোল্ড করলেন, ঠিক আছে, আবার হাই অ্যাঙ্গেলে যখন করছেন 45 ডিগ্রি, এটা হোল্ড করলেন 10 সেকেন্ড, তারপরে এটা। এবারে কাত হয়ে একটা করে পা তোলা উপরে, হাঁটু সোজা, হ্যাঁ এই 45 ডিগ্রি, এই হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে উপর হয়ে মাথাটা একদম রিল্যাক্স, ঠিক আছে? আচ্ছা, এবারে আপনি একটা করে পা তুলুন তো, হ্যাঁ রিল্যাক্স, ভেরি গুড। সোজা, হাঁটু সোজা, রাইট। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এইভাবে এটাতেও বাঁধা থাকবে, একবার এই পা একবার এই পা, এইভাবে 20 বার, মানে তাহলে 10 বার এটাই হলো, 10 বার এটাই হলো। এবারে যেটা করতে হবে ওয়েটস এর সাথে করবেন। স্ট্রেচিং যেগুলো প্রথমে দেখালেন সেগুলো আগে করে নিলেন, একটু স্ট্রেচিং। ফার্স্টে স্ট্রেচিং দিয়ে শুরু করবেন, বাটারফ্লাই স্ট্রেচ, আর দুদিকে পা ঘোরানো, হাঁটু ভাঁজ করে বুকের দিকে নিয়ে যাওয়া, অপোজিট শোল্ডার, এই তিনটে মেন, এই তিনটে দিয়ে আগে শুরু করবেন। তারপরে ওজন বেঁধে এই ব্যায়ামগুলো করবেন, মনে থাকবে? ক্যাট অ্যান্ড ক্যামেল আছে, তারপরে সুপারম্যান পোজ আছে, হ্যাঁ ওগুলো করে নিয়ে তারপরে আপনি ওয়েটটা বেঁধে দেবেন, লাস্টে ওয়েট দিয়ে এক্সারসাইজ গুলো করে নেবেন। আচ্ছা, এবারে একটু পা ঝুলিয়ে বসতে হবে আপনাকে। ওয়েট বাঁধা থাকবে, আস্তে আস্তে উঠে পাটা ঝুলিয়ে বসে, এইভাবে রেখে একটা করে পা তোলা, রাইট। পায়ের পাতা টান টান, হাঁটু শক্ত। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? 10 10 20। এবারে যেটা, হ্যাঁ স্ট্যান্ডিং অন টোজ, 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে যেটা আপনাকে করতে হবে, এবারে আপনি দাঁড়িয়ে ভাবুন একটা হাত ধরে আছেন, এবার অন্য হাতটা ধরে এইভাবে যে স্ট্রেচিংটা আপনি করছিলেন সেটা করুন। হ্যাঁ, এবারে এগুলো কিন্তু দাঁড়িয়ে করবেন। এই যে আপনি বলছেন না গ্রেল ধরে করে, তো সেটা এবারে এইভাবে করবেন, ওকে? আর বসে করবেন না, দাঁড়িয়ে। হ্যাঁ এই
স্ট্রেচ করা, একটু ব্যথা হবে, আপনার স্পাইনের মুভমেন্ট করতে গেলে একটু ব্যথা হবে, ওটাকেই আমাদেরকে রিলিজ করার জন্যই এত কিছু করা। ওটা যদি আপনি একটু এই ফেজটা থেকে বেরিয়ে আসেন দেখবেন অনেক ফ্রি হয়ে যাবেন। হ্যাঁ, মানে এই যখন নিয়ে যাচ্ছেন একটু টিল্ট, হ্যাঁ বডিটাকে ওদিকে টিল্ট, রাইট, ভেরি গুড। সামনে ঝুঁকবেন না, সাইড ওয়াইজ, ল্যাটারাল টিল্ট, হ্যাঁ এই, ভেরি গুড। ওকে, ঠিক আছে। এবারে এইভাবে ধরে আছেন দুটো হাত, হ্যাঁ রোটেট করুন এই যতটা পারেন, ভেরি গুড, এক্সেলেন্ট, এই তো খুব ভালো পারছেন। এবারে এদিকটা নিয়ে আসুন, দেখুন পুরো রোটেট করা, হ্যাঁ এটাতে আপনার পায়েরও একটু ব্যালেন্স লাগবে, ভেরি গুড। আবার ওদিকটা চেষ্টা করুন নিজে থেকে ঘোরার, রাইট রাইট, ভেরি গুড, খুব ভালো। এটা স্পাইনের যত মুভমেন্ট হবে এএসএ অ্যাঙ্কালোজিং স্পন্ডিলোসিসে তত আপনার এই প্রবলেমগুলো সলভ হবে। এবারে ব্যাকওয়ার্ড স্পাইনাল এক্সটেনশন, এটাও খুব ইম্পর্টেন্ট এএস এর ক্ষেত্রে। হ্যাঁ এই না ধরলে হবে না, আমি তো আছি পেছনে, চিন্তা নেই, ভোর পড়বেন না। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে আপনি একটু আমাকে হেঁটে দেখান, নর্মাল আমরা যেভাবে হাঁটি সেরকম হাঁটলে হবে না। এবারে একটা পা এই ট্যান্ডেম গেট, এইভাবেই হাঁটতে হবে, ধরে ধরে হাঁটুন, কোনো অসুবিধা নেই। এবারে আপনি হ্যাঁ আস্তে আস্তে করুন, কিছু হবে না, চলুন চলুন। ট্যান্ডেম গেটে হাঁটতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ ফর টু ইমপ্রুভ দ্য ব্যালেন্স। এটা যদি আপনি 1 মাস করেন আপনার হাঁটা অনেক বেটার হয়ে যাবে। এটা আমি ফার্স্টে দেখাতে পারিনি কারণ তখন ব্যালেন্স অনেক খারাপ ছিল। ভেরি গুড। এবারে আস্তে আস্তে ঘুরে যান, এটাই আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এক্সারসাইজ। একটা পা আরেকটা পায়ের সামনে নিয়ে আসতে হবে, ক্রস, হ্যাঁ ভেরি গুড। আপনারা দেখলেন কিভাবে আমরা অ্যাঙ্কালোজিং স্পন্ডিলোসিসের জন্য স্পাইনাল এক্সারসাইজেস করে, ব্যালেন্স ট্রেনিং করে, স্ট্রেংথ ট্রেনিং করে খুব ইজিলি একটা বেটার লাইফ লিড করতে পারেন, একটা কোয়ালিটি লাইফ লিড করতে পারেন। এবারে এরকম যদি আপনাদেরও সিমটম আছে অ্যাঙ্কালোজিং স্পন্ডিলোসিসে যদি আপনি ভুগছেন, তাহলে ডেফিনেটলি আপনি দ্য কিউ ফিজিওতে আসতে পারেন, আমাদের হেল্প নিতে পারেন। কিভাবে আপনি এটা থেকে বেরোতে পারেন, এগুলো টেকনিকগুলো, এই প্রপার যে ম্যানুয়ালসগুলো শিখতে পারেন আর ইজিলি অ্যাঙ্কালোজিং স্পন্ডিলোসিসটাকে কন্ট্রোল করতে পারেন।